Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত জানাই। আমি তোমাদের রেহান স্যার। আমি আজ ডিফারেনশিয়াল ইকুয়েশনের WBJER P/Q সিরিজ নিয়ে চলে এসেছি। এই সিরিজে অলরেডি 15খানা লেকচার আপলোড হয়ে গিয়েছে। আজকের হবে লেকচার নাম্বার 16। সো তোমরা যদি এখনও অবধি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা ভিজিট করো, হোম পেজে যাও, সেখান থেকে প্লেলিস্ট সেকশানে গিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্লেলিস্টটাকে ওপেন করে লেকচার্সগুলোকে 1 বাই 1 দেখো। সো চলো আজকের প্রশ্নটা দেখে নেওয়া যায়। সো এই পার্টিকুলার প্রশ্নটা WBJER 2009-এ এসেছে। 1 নম্বরে ছিল সিঙ্গেল কারেক্ট এবং আজকের হবে এটা লেকচার নাম্বার 15 অলরেডি হয়ে গিয়েছে। আর এই পার্টিকুলার প্রশ্নটা 2007-এ এসেছিল, কিন্তু এক্স্যাক্টলি সেম নয়, বাট সিমিলার টাইপ। মানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এই একই সেম টাইপের কোশ্চেন 2007-এও আমি সলভ করেছি, তোমরা সেইটাও গিয়েও দেখবে। এই প্রশ্নটা হচ্ছে দি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন x log x dy dx প্লাস y ইকুয়াল টু 2 log x ইজ গিভেন বাই। সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে? সো অপশান 4টে দেওয়া রয়েছে। ফার্স্ট অফ অল, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে এটার মানেটা কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেটা দিয়ে পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইন্টিগ্রেবল ফর্মে চেঞ্জ হয়ে যাবে। তাহলে কী হবে, যে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করে সলভ করতে পারবো। আমাদের অবজেক্টিভটা কি? ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করা। সলিউশনটা কীভাবে পাবো? যখন ডিফারেনশিয়াল ইকুয়েশনে কোনো ডেরিভেটিভ থাকবে না এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যালং উইথ আরবিটারি কনস্ট্যান্টের মধ্যে একটা রিলেশন পাবো। সো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, আর একটা যদি আমি আরবিটারি কনস্ট্যান্টের মধ্যে রিলেশন নিয়ে আসতে পারি তাহলে বলবো ওটা ছিল সলিউশন। সলিউশনটা কী করে আসবে? যেহেতু ডেরিভেটিভকে এলিমিনেট করব তাহলে সলিউশনটা আসবে ইন্টিগ্রেট করে। সো এই অবস্থায় এটা এখন নন ইন্টিগ্রেবল ফর্মে রয়েছে। আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ফাইন্ড আউট করতে হবে। সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে যদি আমি এই ইকুয়েশনে থ্রু আউট মাল্টিপ্লাই করি তাহলে আমার ইকুয়েশনটা রিডিউস হয়ে যাবে ইন্টিগ্রেবল ফর্মে। সো চলো নেক্সট স্লাইডে এর সলিউশনটা দেখে নেওয়া যাক। সো এই সলিউশনটা দেখো, দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ, এটা আমি অলরেডি লিখে দিয়েছি। এইবারে এই সলিউশনটা শুরু করার আগে যদি আমার ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম এইরকম হয় যে dy dx প্লাস px y ইজ ইকুয়াল টু q অফ x। সো এটা কি? ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার কেন? যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এর প্রোডাক্ট, এই y এর পাওয়ার 1, dy dx এর পাওয়ার 1, এবং এরা দুজনে প্রোডাক্টে নেই, এবং এদের কোইফিশিয়েন্ট হিসেবে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যাপিয়ার হয়েছে, এবং dy dx এর কোইফিশিয়েন্ট হচ্ছে +1 এবং qx-টা হচ্ছে ডান দিকে রয়েছে। তাহলে এই ইকুয়েশনকে বলবো ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন। সো ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে? এবং এটা রয়েছে স্ট্যান্ডার্ড ফর্মে। এই dy dx প্লাস px ইন্টু y ইকুয়াল টু qx। পি আর কিউটা কি? ফাংশন অফ x, এক্সটা কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই ইকুয়েশনটাকে বলবো, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন। ফার্স্ট অর্ডার কেন? dy dx রয়েছে। লিনিয়ার কেন? y এর পাওয়ার 1, dy dx এর পাওয়ার 1, এরা দুজনে প্রোডাক্টে নেই, তাই জন্য এটা লিনিয়ার হয়েছে, এবং এটা স্ট্যান্ডার্ড ফর্মে রয়েছে। ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন প্লাস এরা রয়েছে স্ট্যান্ডার্ড ফর্মে। স্ট্যান্ডার্ড ফর্ম প্লাস ইন স্ট্যান্ডার্ড ফর্ম, এরা স্ট্যান্ডার্ড ফর্মে রয়েছে। স্ট্যান্ডার্ড ফর্ম কখন হবে? যখন dy dx এর কোএফিসিয়েন্ট +1 হবে আর কিউটা ডান দিকে হবে, আর এইচএস হবে। যদি dy dx এর কোএফিসিয়েন্টটা +1 না হয় তাহলে বোথ সাইডে আমি ডিভাইড করব সেই এক্সপ্রেশন দিয়ে। তো এখানে দেখো x log x রয়েছে। আচ্ছা, এখানে বলে দিই x ইন্টু log x রয়েছে, ঠিক আছে? সো এইটা দিয়ে আমি বোথ সাইডে আগে ডিভাইড করতে হবে, তবেই তো এর কোএফিসিয়েন্টটা +1 হবে। যদি এইরকম স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসে তাহলে আইএফটা হয়ে যাবে, এর আইএফটা হয়ে যাবে ইন্টিগ্রাল ই টু দ্য পাওয়ার px dx। মানে যা y এর কোএফিসিয়েন্ট হবে সেটাকে আমি ই এর পাওয়ারে রেস করব আর ওকে ইন্টিগ্রেট করব dx রেসপেক্টে। সো এটা হচ্ছে পিটা কোথা থেকে পাবো? y এর কোএফিসিয়েন্ট, সেটাকে আমি লিখব ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রাল px dx। করলে যে আনসারটা পাবো সেটাই হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো চলো এবার আমাদের সলিউশনটা এবার শুরু করা যাক। সো আমি কি করি? বোথ সাইড আমার ইকুয়েশনকে ডিভাইড করে দিচ্ছি x log x দিয়ে। সো x log x দিয়ে যদি ডিভাইড করি, এটাকে নেক্সট স্লাইডে আমি দেখিয়ে দিচ্ছি। সো
এক্স লগ এক্স দিয়ে যদি ডিভাইড করি সেটা কী হয়ে যাবে ডিওয়াই ডিএক্স প্লাস এক্স লগ এক্স দিয়ে ডিভাইড করছি, সো 1 এক্স লগ এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এটা কী হয়ে যাবে 2/x হয়ে যাবে না? কারণটা কি, এক্স লগ এক্স দিয়ে ডিভাইড করছি, তাহলে ওপর নিচ থেকে লগ এক্স ক্যান্সেল হয়ে যাবে, এই যে লগ এক্স আর এই লগ এক্স ক্যান্সেল হয়ে যাবে, সো 2/x হয়ে যাবে। এইবারে দেখো এখানে কম্পেয়ার করো, স্ট্যান্ডার্ড ফর্মের সাথে যদি আমি কম্পেয়ার করি, এই যে ডিওয়াই ডিএক্স প্লাস কী ছিল পিওয়াই ইকুয়াল টু কিউ, পিটা ফাংশন অফ এক্স, কিউটা ফাংশন অফ এক্স, তাহলে এখান থেকে যদি আমি কম্পেয়ার করি এটার সাথে পিটা বলতে পারি 1/x log x, সো দেয়ারফর পিটা কি, পিটা হয়ে যাচ্ছে তোমার ইনফ্যাক্ট এটা ফাংশন অফ এক্স, এটা লিখতে পারো নাও লিখতে পারো 1/x log x, আর কিউটা কি, কিউ হয়ে যাচ্ছে 2/x, যদিও কিউটা লাগবে না আইএফ বার করা যায়, তার স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করলে পি কিউটা পেয়ে গেছি, অ্যান্ড এটা লিখে দিচ্ছি উইচ লিনিয়ার ইন ওয়াই, এটা লিনিয়ার হয়েছে, এবং লিনিয়ার ইন ওয়াই কেন, বিকজ ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যদি ওপরে জেড থাকতো তাহলে লিখতাম লিনিয়ার ইন জেড, সো দেয়ারফর আইএফটা কি হয়ে যাবে, আইএফ হয়ে যাবে e টু দ্য পাওয়ার ইন্টিগ্রাল পি ডিএক্স, সো পিটা কি পি অফ এক্স, এর ভ্যালুটা কত 1/x log x, সো e টু দ্য পাওয়ার ইন্টিগ্রাল dx আপন x log x, ঠিক আছে। এইবারে এই ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করবো, এইখানে দেখো এটাকে কীভাবে ইভ্যালুয়েট করবো, সো যদি তোমরা এটাকে সাবস্টিটিউশন মেথডে ইউজ করতে পারো, যে পুটিং log x ইকুয়াল টু টি, সেটা করেও করতে পারো, আমি এক্সাক্ট মেথডে এটাকে সলভ করছি। সো এই যে পার্টটা রয়েছে dx/x, এটাকে দেখো আমি লিখছি এইভাবে e টু দ্য পাওয়ার ইন্টিগ্রাল d অফ log x আপন log x, ঠিক আছে। এটা কি করে আমি লিখলাম dx/x কে log x, সেটাকে আমি এইখানে এক্সপ্লেন করে দিচ্ছি। সো এটাকে যদি আমি এইখানে দেখিয়ে দিই যে সিন্স d dx অফ log x, সিন্স d dx অফ log x ইকুয়াল টু কী হয় 1/x হয়, সো এটা কি ইমপ্লাই করবে, যদি বোথ সাইডে dx দিয়ে যদি আমি অপারেট করি তাহলে এটা হয়ে যাবে d অফ log x ইকুয়াল টু dx/x হয়ে যাবে। সো দেখো এই যে বোথ সাইডে dx দিয়ে অপারেট করেছি, এটাকে এইভাবে ভাবো যে বোথ সাইডে dx দিয়ে মাল্টিপ্লাই করেছি, সো এটা কি হলো dx/x হয়ে গেল, সো dx/x এ আমি log x লিখতে পারি, এই যে dx/x প্রয়োজনে আমি এখানে log x লিখেছি। এইবারে এটাকে আমি লিখবো e টু দ্য পাওয়ার log অফ log x, সো এটাকে দেখো লগের ভেতরে কিন্তু লগ চলে এসছে, এটা হচ্ছে dx/x, তাহলে লগের ভেতরে লগ এসছে, এটাকে কীভাবে লিখলাম, এই যে সিন্স ইন্টিগ্রাল dx বাই যদি x হয় তাহলে কি হয় log x হয়, তাহলে এইখানে দেখো x ছিল নিচেও x ছিল, তাহলে এটাকে ভিজুয়ালাইজ করো d অফ সামথিং, সো d অফ সামথিং মানে d বক্স আপন নিচে বক্স, তো সেম এক্সপ্রেশন যদি থাকে ওপর নিচে, d এর ভেতরে যেটা রয়েছে ডিনোমিনেটরে সেম জিনিস রয়েছে, তাহলে এর জাস্ট আনসারটা হয়ে যাবে d অফ সামথিং, রাইট। সো এটাকে রিলেট করার চেষ্টা করো, দেখো d অফ log x আছে আর log x টাই নিচে রয়েছে, সো dx/x, তাই জন্য এটা কী হয়ে যাবে log x হয়ে যাবে, আর x নিজে log x, তাই জন্য log অফ log x হবে। এটা যদি এখনও না বুঝতে পারো তাহলে তুমি log x টাকে ভাবো y, তাহলে কী হবে log x কে যদি y ভাবো তাহলে dy আপন y কী হবে log y, আর yটা নিজে log x, সো log অফ log x, যদি এটা y ভাবো কিছুক্ষণের জন্যে তাহলে এটাও y হয়ে যাবে, আর dy বাই y করলে কী হয়ে যাবে log y হয়ে যাবে, আর y নিজে log x, সো log অফ log x। সো আই হোপ এটা বুঝতে পেরেছো, এইটুকু বুঝতে কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। এরপরে এটাকে আমি লিখছি log x, দেখো এটা শুধু log x লিখলাম কী করে, কারণ লগের এই জায়গাটা আমি কিছু মেনশন করিনি, তার মানে নিশ্চয়ই লগের বেসটা ই ছিল, ন্যাচারাল লগ টু দ্য বেস ই, কিছু বেস বলা নেই, মানে ওটা হচ্ছে বেস ই। সো এই ফর্মুলাটা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা যে a টু দ্য পাওয়ার log বেস a m হলে এটা m হয়ে যায়। সো এই প্রপার্টিটাকে আমি আগেই বলেছিলাম স্বচ্ছ ভারত প্রপার্টি, মানে দেখো বাঁ দিকে দেখো যত নোংরা হয়ে রয়েছে, ডান দিকে দেখো শুধু m বেরিয়ে এসছে। সো এই প্রপার্টিটাকে এইভাবে মুখস্থ করে রাখো যে বেসটা যদি a হয় এবং a এর পাওয়ারে রয়েছে log m, আর সেই লগেরও বেস a, তাহলে mটা বেরিয়ে আসে।
সিমিলারলি এখানে দেখো এ না হয়ে ই হয়েছে, ই এর পাওয়ারে লগ রয়েছে এবং সেই লগেরও বেস হচ্ছে ই, তার লগের যে আর্গুমেন্ট যে এমটা সেটাই হবে তার আনসার। এবার এমটা এখানে লগ এক্স হয়েছে, তাই জন্য লগ এক্সটা বেরিয়ে এসছে। ওকে, সো দেয়ারফোর ফাইনালি বলতে পারি আইএফটা কি হয়ে গেল, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লগ এক্স। তো চলো দেখে নেওয়া যাক কোন অপশানটা এখানে কারেক্ট হয়েছে। সো লগ এক্স, আচ্ছা এই অপশন সিটা দেখে নাও, এটা কিন্তু লগ অফ লগ এক্স, মানে লগের ভেতরে আবার লগ রয়েছে। সো লগ অফ লগ এক্স, সো আমাদের কিন্তু শুধু লগ এক্স ছিল, সো অপশান বিটা কারেক্ট হবে। এ সি আর ডিটা ডিসকার্ড করব। সো এই পার্টিকুলার প্রশ্নের কারেক্ট অপশানটা হচ্ছে অপশান বি লগ এক্স। 2009 এই প্রশ্নটা এসেছিলো, 1 নম্বরে ছিল, সিঙ্গেল কারেক্ট। ওকে, এরপরে 2009-এ, আচ্ছা এটা কি 2009-তে এসছে না 10-এ এসছে, আমি একটু রেকটিফাই করে দিচ্ছি। এইটা 2000, আচ্ছা আমার মনে হয় এটা, আচ্ছা আমি পরে এটা দেখে নেব। সো এবার এই প্রশ্নটা দেখো, দি অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার জানতে চেয়েছে। অপশান এ বি সি ডি রয়েছে। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার মানেটা কি, জাস্ট এটা নোট করে লিখে রাখো যে অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন equal to order of differential equation equal to highest order derivative, highest order derivative, highest order derivative present in the equation, present in the ইকুয়েশন। সো যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ প্রেজেন্ট রয়েছে তার অর্ডারটা, অর্ডার অফ, আচ্ছা এখানে একটু লিখে দিই, অর্ডার অফ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ প্রেজেন্ট ইন দি ইকুয়েশন। সো এই ইকুয়েশন এইটাকে এখানেই সলভ করে নিই। সো এখানে দেখো ডিওয়াই ডিএক্স রয়েছে। সো ডিওয়াই ডিএক্স মানে কি, এটা ফার্স্ট অর্ডার। এরপরে খোঁজো কি এর আরও কি কোনো ডেরিভেটিভ আছে, ইয়েস, এই যে দেখো সেকেন্ড ডেরিভেটিভ রয়েছে ডি2 ডিএক্স, তাহলে এটা সেকেন্ড অর্ডার। এরপরে দেখো এর থেকে কি অন্য কোনো ডেরিভেটিভ আছে, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার। সো এই জায়গাটা দেখো থার্ডও নেই, ফোর্থও নেই। সো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারের ডেফিনেশন হচ্ছে যে ইকুয়েশনের মধ্যে যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ প্রেজেন্ট রয়েছে তার অর্ডারটা। তো হাইয়েস্ট এখানে সেকেন্ড রয়েছে এবং তার অর্ডার হয়ে যাচ্ছে 2, তাই জন্য কারেক্ট অপশান হবে অপশান বি। এগেন এ সি ডি তাহলে হবে না। সো অপশান 2টা, আগের কোশ্চেনে অপশান 2টা হয়েছে, এটাও অপশান 2 হয়েছে। এই পার্টিকুলার প্রশ্নটা আমার মনে হয় 2010-এর প্রশ্ন। সো যাই হোক, এটা পরে মিলিয়ে নেবো। কিন্তু তোমরা এই কোশ্চেন দুটো বুঝতে পেরেছো, এটাই হচ্ছে মানে এখানে ফোকাস করতে হবে। সো এটা ইয়ারটা হয়তো লিখতে ভুল হয়েছে। আর এই দুটোই কোশ্চেন ছিল এই পার্টিকুলার মানে লেকচারে। এর পরের দিন আমি আরও নতুন নতুন কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসবো। সো আই হোপ এই লেকচারটা তোমরা যদি সবার ভালো লাগছে এবং তোমাদের জন্য এটা বেনিফিশিয়াল এবং ফ্রুটফুল। সো তোমরা আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। সো রেগুলার বেসিসে এইভাবে আমি ফ্রি কোয়ালিটি কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখা হচ্ছে। সো টিল দেন স্টে টিউন, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্মাইলিং, কিপ স্টাডিং। জয় হিন্দ, বন্দে মাতরম।